কর্ণাটকের ধর্মস্থল একটা খুবই সুন্দর দর্শনীয় স্থান। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর অনেক পুরনো আমলের টেম্পল রয়েছে, আর অনেক দেবদেবীর টেম্পল রয়েছে। তার সঙ্গে প্রাকৃতিক যে মনোরম পরিবেশ, তার জন্য এখানে প্রচুর পর্যটকরা আসে, আর আমরাও সেই কারণে এসেছি। আর কয়েকটা সুন্দর জায়গা ঘোরার পর আবার একটা নতুন জায়গা খোঁজে আমরা বেরিয়ে পড়লাম। এখানের মন্দির দর্শন করতে আর এই টিপ টিপ বারিশের জন্যই পর্যটকরা বেশি আসে। তো বন্ধুরা, এখন আমরা এসছি রামাক্ষেত্র দেখার পরে আমরা এসছি নেত্রাবতী যে রিভার যে ড্যাম, সেখানে প্রচুর জলের স্রোত, কারণ বর্ষা চলছে এখানে। জুন থেকে সেপ্টেম্বর 4 মাস প্রচুর বর্ষা। তো এখানে আমরা এসছি। এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। গাড়ি পার্ক করে আমরাই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি রিভারের দিকে। ধর্মস্থলা জায়গাটা কিন্তু খুব বড় নয়, ছোট। মানে মঞ্জুনাথ স্বামী টেম্পলকে কেন্দ্র করেই ছোট্ট একটা শহর গড়ে উঠেছে এখানে। তা আমরা দুদিনের জন্য এসেছিলাম, আর আমরা সবকটা দর্শনীয় স্থান ঘুরতে পারিনি, কারণ এই বৃষ্টির জন্য এত জোরে জোরে এক এক সময় বৃষ্টি হচ্ছিলো যে আমরা সবকটা জায়গা ঘুরে উঠতে পারিনি। তা যে কটা পেরেছি, ওয়েদার যখন ভালো ছিল তখনই আমরা ঘুরতে আর কি বেরিয়েছিলাম। দারুণ স্রোত, কারণ বর্ষা চলছে, ড্যাম দিয়ে ফুল স্পিডে জল আসছে। এখানে নেত্রাবতী নদীকে খুবই পবিত্র নদী বলে মানা হয়, আর এই নদীর জল দিয়েই সমস্ত পুজো পাঠ করা হয়। এমনকি যারা ধর্মস্থলাতে যাবে শিবা টেম্পলে পুজো দিতে, অনেক দর্শনার্থী কিন্তু এখান থেকেও কিন্তু স্নান করে যাচ্ছে, গিয়ে মন্দিরে পুজো দেবে। এবং এখানে আমরা দেখতে পেলাম অনেক ভক্ত এখানে নদীতে চান করছে। ড্যামটা যে খুব বড় তা না, ছোটই, কিন্তু ভালোই লাগলো দেখতে। কোনো জায়গায় এলে নতুন নতুন যাই দেখা হয়, তাই ভালো লাগে। আর এটাকে যে দর্শনীয় স্থান রয়েছে, ভিউ পয়েন্ট, তার মধ্যেই রয়েছে এটা নেত্রাবতী নদী রিভার। এবং গুগলে সার্চ করে আমরা এগুলোই অনেকগুলোই জায়গা পেয়েছিলাম, তার মধ্যে এটাও একটা। পবিত্র নদী। কোথায় যাবো? বাবা, না না, সেরকম কিছু নয়। এই আবার বৃষ্টি শুরু হয়েছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক ঠিক। ও বাবা, বৃষ্টির আর শেষ নেই। দাঁড়াও না, দাঁড়াও। ওই দিকটা ভরে গেছে বলে এই দিকটা এরকম ছেড়েছে না। এনার্জি কোথায়? এনার্জি তো দেখা যাচ্ছে নিচের দিকে থাকে না? হ্যাঁ, সেটাই জানো, যে জলবিদ্যুৎ যেটা জলের ফোর্স। হ্যাঁ, প্রচুর প্রেসার। কিছু টাইম আমরা এই নদীর তীরে স্পেন্ড করার পর আবার চললাম আবার একটা নতুন জায়গা খুঁজে। মানে অলরেডি জানি আমরা কোথায় যাব, তা পরের ভিডিওতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা খুব সুন্দর একটা ভিডিও, খুব সুন্দর একটা জায়গা। তাহলে আশা করছি বন্ধুরা আমার সাথে সাথে তোমরাও ভিডিওর মাধ্যমে জায়গাটাকে খুব এনজয় করছো। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে,
এইভাবেই আমরা ঘুরেছি, আমাদের খুব ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না, আর খুব জোরেও পড়ছিল না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আবার কখনো থেমে যাচ্ছিলো, তার মধ্যেই আমরা আমাদের ঘোরাঘুরিটা সেরে ফেলেছি। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।